ক্যাপ্টেন, আগামীকাল ফাইনাল ম্যাচ নিয়ে আসলে কতটা এক্সাইটেড? অনেকটা ভাই, ইনশাআল্লাহ কালকে আমরা জিতবো। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ রতন ভাই ব্রিফ করছেন। সেঞ্চুরিয়ান ইয়াসিন খান এক সেঞ্চুরি করে তাকে আর খুঁজে পাচ্ছে না। ফাইনাল ম্যাচ খেলতে আসলে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড লাগতেছে ফাইনাল ম্যাচ খেলতে। ফাইনাল ম্যাচে তোমার প্রত্যাশা কেমন? চ্যাম্পিয়ন হবো। এই হামিম, ফাইনাল ম্যাচ নিয়ে আসলে তুমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড আবার নার্ভাস ছিলাম ভাই। আচ্ছা, ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? ফাইনাল প্রত্যাশা আমরা এখনো একটা ম্যাচ হারি না, ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচটা আমরা জিতে চ্যাম্পিয়ন হবো। আব্দুর রহমান স্পট বোলিং করতে যাচ্ছে ফাইনাল ম্যাচকে সামনে রেখে। আগামীকাল ফাইনাল ম্যাচ জামালপুরের সাথে স্পট বোলিং, ফাইনাল প্র্যাকটিস সেশন চলছে। দারুণ একজন বলার আব্দুর রহমান। এ হচ্ছে রুহান, ওয়ান অফ দ্য বেস্ট বলার। এই যেখানে ঝগড়া চলছে, এত মাইর খাওয়ার পরে কি পেট ভরছিল নাকি মন ভরছিল বলো? গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনালকে সামনে রেখে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল কিন্তু ফাইনাল প্রস্তুতি নিচ্ছে, ফাইনাল অনুশীলন করছে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্রস্তুতি কেমন হচ্ছে, ফাইনালকে সামনে রেখে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে সব কিছু। চলেন তাহলে শুরু করা যাক এই ফাইনাল প্রস্তুতি নিয়ে ব্লগটি। লেটস গো। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে এই পিচেই। ইতিমধ্যে পিচ রোল করা শুরু করে দিয়েছে আমার আনু ভাই এবং আরেকটি বড় ভাই। আগামীকাল ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল বনাম জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। পিচটাকে খুব দারুণভাবে সাজানো হচ্ছে ফাইনাল ম্যাচকে সামনে রেখে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ইতিমধ্যে ফিল্ডিং সেশন শুরু করে দিয়েছে। কোচ আরাফাত রতন ভাইকে দেখতে পাচ্ছি ফিল্ডিং করাচ্ছেন। উইকেট কিপার সায়েম, উইকেট কিপার নিহালকে দেখতে পাচ্ছি। ক্যাচিং সেশন চলছে। সবাই খুব এনজয় করছে, কেননা আগামীকাল ফাইনাল ম্যাচ খেলবে। সবাই খুব উচ্ছ্বাসিত ফাইনালকে সামনে রেখে। হামিম দারুণ একজন ফিল্ডার, আব্দুর রহমান থ্রো করছে। অ্যাকচুয়ালি ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। ও গুড ক্যাচ। ফিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট ক্রিকেটে। ফিল্ডিং দিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। আপনারা হয়তো বা কিছুদিনের মধ্যে হয়তো একটা ব্লগ দেখতে পাবেন। জামালপুর অনূর্ধ্ব 14 আর হচ্ছে নরসিংদী অনূর্ধ্ব 14। নরসিংদী খুব বাজে ফিল্ডিং করেছিল সেমিফাইনালে, যার কারণে কিন্তু সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল নরসিংদী। যাই হোক, যদিও আমি ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে নিয়ে ব্লগ তৈরি করছি, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলকে নিয়ে তাহলে কথা বলি। হাই ক্যাচ, ও মিস। তরিকুল আসছে, ওকে গুড ক্যাচ। আমার বন্ধু রোহান না, পরশ, ওকে। জিসান পেস বলার, ওকে গুড ক্যাচ। আব্দুর রহমান ক্যাপ্টেন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, ওকে। ইয়াসিন খান, ওকে গুড ক্যাচ। ওকে হামিম। আসলে ফাইনালে উঠেছে টিম, এটা কিন্তু আসলে অনেক বড় একটা অর্জন এই ক্ষুদে ক্রিকেটারদের। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ রতন ভাই ব্রিফ করছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা ফিল্ডিং সেশন করে আসছে। সবাইকে দারুণ লাগছে, অনেক উচ্ছ্বাসিত লাগছে, এক্সাইটেড তারা ফাইনাল নিয়ে। ব্যাটিং সেশন শুরু হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাটিং ড্রিল হবে বা নকিংও বলতে পারি আমরা, পার্টনার ওয়াইজ করে যে ড্রিলটা, আসলে এটা করা ছাড়া কোনো উপায় নেই। এ হচ্ছে একটা গ্রুপ, পরশ, ঈশান, ইয়াসিন। এ হচ্ছে আরেকটা গ্রুপ, আলিফ, নিহাল, ইশরাক।
একটা দুইটা তিনটা তিনজন একটা বল না 15টা করে বল খেলবা দুইজন একজন বল করবে একজন বল দেবে যাও আর কটা বল আছে ওকে, 3 পেস বোলারকে আলাদা করে দেওয়া হয়েছে, জয়ন্ত, জিসান, তরিকুল। ওকে, হামিম, ঈশান, আব্দুর রহমান আরেকটা গ্রুপ, আর এই হচ্ছে আরেকটা গ্রুপ, রোহান। আব্দুর রহমান তুমি ইশরাকরে এখানে দিয়ে দাও আর তুমি ওই আলিফ দেশে সায়েম, বাকি তিনজন বল নিয়ে তালহা। ওকে, রহমান ক্যাপ্টেন, আগামীকাল ফাইনাল ম্যাচ নিয়ে আসলে কতটা এক্সাইটেড? অনেকটা ভাই, ইনশাল্লাহ কালকে আমরা জিতবো। ফাইনাল ম্যাচ নিয়ে আসলে কেমন পরিকল্পনা, কেমন প্রত্যাশা? পরিকল্পনা ভাই এটা টসের উপর নির্ভর, যদি বোলিং পাই তাহলে আগে মানে যত তাড়াতাড়ি অল আউট করা যায় আর কি, আর ব্যাটিং পাইলে আগে 200 পাস করা যায়। সেমিফাইনালে যে দলটা খেলছে সেই দলটাই খেলবে ফাইনালে, নাকি চেঞ্জ হবে কোনো? সেটাই কিন্তু জামালপুর কালকে যারা জিতছে। না, কালকে যারা জিতছে, আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেমিফাইনালে যারা খেলেছে বেস্ট 11-এ, সেই বেস্ট 11-এ কি ফাইনাল খেলবে নাকি কোনো চেঞ্জ হতে পারে? চেঞ্জ হতে পারে। গুড লাক ক্যাপ্টেন। ব্যাটসম্যানরা নকিং করে নিচ্ছে ফাইনাল ম্যাচকে সামনে রেখে। ফাইনাল নকিং, এ হচ্ছে ইয়াসিন খান, সেঞ্চুরিয়ান ইয়াসিন খান। 1 সেঞ্চুরি করে তাকে আর খুঁজে পাচ্ছে না। 1 সেঞ্চুরির পরে সে আর একটা অর্ধশতকের দেখা পায় নাই। 1 সেঞ্চুরির পরে অনেক ভাব চলে আসছে শরীরে, যার কারণে সে আর কন্টিনিউ রান করতে পারছে না। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন আব্দুর রহমান ফাইনাল ম্যাচকে সামনে রেখে নকিং করে নিচ্ছে। ফাইনাল ম্যাচে ভালো কিছু চাই ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন থেকে। ইতিমধ্যে সে সেমিফাইনালে 5টি উইকেট তুলে নিয়েছিল, যা কিনা ফাইনালে উঠতে দলকে দারুণভাবে সহযোগিতা করেছে। গুড লাক ক্যাপ্টেন। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ব্যাটার আলিফ ফাইনাল ম্যাচকে সামনে রেখে নকিং করছে। নিহাল আছে, নকিং করবে। এইদিকে জিসান নকিং করছে। এদিকে রুহান লেগ স্পিনার, সে আজ ব্যাট হাতে। রুহানকে আমি মূলত চিনি লেগ স্পিনার হিসেবে, কিন্তু সে আজ ব্যাট হাতে। ও মাই গড, রুহান কি অবস্থা, কেমন লাগছে? ভালো লাগতেছে, ফাইনাল ম্যাচ খেলতে আসলে কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড লাগতেছে ফাইনাল ম্যাচ খেলতে। ফাইনাল ম্যাচে তোমার প্রত্যাশা কেমন? চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। ব্যক্তিগত কেমন পারফরমেন্স করতে চাও? 5 উইকেট নিতে চাই ফাইনালে। ওকে, গুড লাক। আমি খুব এক্সাইটেড রোহানকে নিয়ে। ব্রাদার, কেমন দেখছেন খুদে ক্রিকেটারদেরকে? খুদে ক্রিকেটারদেরকে দেখতে তো ভালোই দেখাচ্ছে। এখন ম্যাচটা হচ্ছে আগামীকালকে মাঠে করাবে। এই অবস্থায় যারা এখন প্র্যাকটিস করতেছে আগামীকালকে এই ম্যাচের জন্য, তাদের শারীরিক অবস্থা দেখতে এখন আপাতত ভালো দেখাচ্ছে, কিন্তু খেলার মধ্যে কি কন্ডিশনে কিভাবে তারা বলকে ব্যবহার করবে বা ব্যাটকে কিভাবে চালাবে, আমরা খেলা শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের উইকেট কিপার ব্যাটার সায়েম। সায়েম, আসো তোমার সাথে কথা বলি। সায়েম, ফাইনাল ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড? ফাইনাল ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো, জিতে ময়মনসিংহের মধ্যে চ্যাম্পিয়ন হবো। কেউ 16 চ্যাম্পিয়ন হতে পারছে না, 18 চ্যাম্পিয়ন হতে পারছে না, ইনশাল্লাহ 14 চ্যাম্পিয়ন হবে। নান্দাইল থেকে আর কি দর্শকরা আসবে কিনা তোমার খেলা দেখতে? সে বলছে, আমার কোচ বলছে আসবে এই খেলা দেখতে, আর আমার কিছু বন্ধু আসবে আমার খেলা দেখতে। ওকে, তালহা কেমন আছো? ভালো, ফাইনাল ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড তুমি? আমরা চাই যে ভালো করতে, যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে ইনশাল্লাহ জিতবো। ইনশাআল্লাহ। তরিকুল, ফাইনাল ম্যাচ নিয়ে আসলে তুই কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। কি মনে হয় ফাইনাল ম্যাচে কি হতে পারে, তোর প্রত্যাশা কি ভাই? ইনশাল্লাহ ভালো হবে আমাদের টিম জিততে পারে। ওকে, গুড লাক। পেস বোলার তরিকুল নকিং করছে। নিহাল, কি অবস্থা? ফাইনাল ম্যাচকে সামনে রেখে নক করছো। ফাইনাল ম্যাচ নিয়ে আসলে কতটা এক্সাইটেড তুমি? ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো, কতটা এক্সাইটেড? ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? ভালো কিছু করার পর ফাইনাল ম্যাচে কি হতে পারে, চ্যাম্পিয়ন ও রানার্স আপ? চেষ্টা করবো চ্যাম্পিয়ন। ওকে, আমার মনে হচ্ছে ময়মনসিংহ টিম রানার্স আপ হবে, এর জোর নাই গলায়। এটা ম্যাচে বুঝা যাবে। ক্যামেরা দাদা আলিফ, ফাইনাল ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড তুমি? ভালো এক্সাইটেড। ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? প্রত্যাশা তো একটা ভালো কিছু করার, ওকে, গুড লাক। নিজের টিমকে
আমাকে চ্যাম্পিয়ন করা। ইনশাআল্লাহ। ইশরাক, ফাইনাল ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড তুমি? জি ভাই এক্সাইটেড, ইনশাল্লাহ আমি খেলবো কালকে। টিম নিয়ে কেমন প্রত্যাশা? জি ভালো, আমরা কালকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা মাঠে নামবো। ইনশাআল্লাহ, গুড লাক। ঈশান, আগামীকাল ফাইনাল ম্যাচ নিয়ে আসলে কতটা এক্সাইটেড তুমি? অনেক এক্সাইটেড, জীবনের প্রথম ফাইনাল ম্যাচ। প্রত্যাশা কেমন? অনেক ভালো, আমরা জিতবো আশা করি। গুড লাক। ঈশান, ফাইনাল ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, ফাইনাল প্রস্তুতি। ঈশান, কেমন এক্সাইটেড ফাইনাল ম্যাচ নিয়ে? প্রত্যাশা কেমন ফাইনাল ম্যাচে? টিম কি রেজাল্ট করতে পারে, চ্যাম্পিয়ন ও রানার্স আপ? চ্যাম্পিয়ন। ওকে, গুড লাক। হামিম, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ব্যাটার কাম অফ স্পিনার, দারুণ বল করে থাকে, সেই সাথে দারুণ ব্যাটিং করে থাকে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে নকিং করে নিচ্ছে। এই রহমান, ক্যাচিং শিখাচ্ছে নাকি ব্যাটসম্যানকে, সরি বলারকে? এই হামিম, ফাইনাল ম্যাচ নিয়ে আসলে তুমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড, আবার নার্ভাস ছিলাম ভাই। আচ্ছা, ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? প্রত্যাশা, আমরা এখনো একটা ম্যাচ হারি নাই, ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচটা আমরা জিতে চ্যাম্পিয়ন হবো। ওকে, গুড লাক। পরশ, ফাইনাল ম্যাচ নিয়ে কেমন উত্তেজনা তোমার কাছে? আলহামদুলিল্লাহ, কালকে আমরা ভালো কিছু করলে ইনশাআল্লাহ জিততে পারবো। জামালপুরের সাথে আমরা দুইটা ম্যাচ খেলছি এবং ওটা জিতছি, ইনশাআল্লাহ কালকে জিতবো। ইনশাআল্লাহ, গুড লাক। পরশ, ফাইনাল ম্যাচকে সামনে রেখে নকিং করে নিচ্ছে। কত মানুষ আসবে খেলা দেখতে, তোমাদের দিন আমি দেখলাম সবাই দুষ্টামের মতো, আরো মনোযোগ নাই। আমি যেই কয়টা করে বল খেলতে দিচ্ছি এতক্ষণ শেষে 2 রাউন্ড হয়ে যাওয়ার কথা, আর তোমরা একদিন মারতেছ, কেউ 4 মারি দিতেছ, কেউ 6 মারি দিতেছ, বল পড়তেছ নর্দমায়, কি খেলতেছ তোমরা? আমি বলছি জাস্ট বল দিবে, ডিফেন্স করো, জাস্ট চোখের সামনে বল রাখো। এখানে যে ধরনের বল হয় এই বলটা চোখের সামনে থাকলে তুমি রান করতে পারবা। এখন দেখতেছো এখানে রানের বল রান করো, ডিফেন্সের বল ডিফেন্স করো, এইটা দিচ্ছে কি এখানে নেট চলতেছে, বল দিচ্ছে সামনে আস। কোচ, আগামীকাল ফাইনাল ম্যাচ, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ নিয়ে আসলে প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ ফাইনালে উঠেছি ইনশাল্লাহ। প্রত্যাশা তো সবারই চ্যাম্পিয়ন হওয়া, আমিও আশা রাখি চ্যাম্পিয়ন হওয়ার। এখন দেখা যাক কালকের দিন কার হয়, আমরা তো চেষ্টা করব ভালো খেলার জন্য, বাকির আল্লাহর ইচ্ছা, চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবো। গ্রুপ পর্বের ম্যাচে আপনারা জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলকে দুটি ম্যাচেই হারিয়ে আসছেন, সেই জামালপুরকেই আপনারা ফাইনালে পেয়েছেন। আসলেই ফাইনালটা কেমন হতে পারে, কেমন আশা করছেন? অ্যাকচুয়ালি জামালপুর আসলে ভালো টিম, 2টা ম্যাচ তাদের সাথে আমরা খেলেছি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে যে প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে ধারণা আছে, তো আমরা ওইভাবে প্রয়োগ করব। ওরাও ভালো টিম, হ্যাঁ ওরাও ভালো টিম, ওদের সাথে খেলা অবশ্যই একটু ভাবনার বিষয়, কারণ আমরা এর আগে 2টা ম্যাচ খেলেছি, তাদেরকে দেখেছি তারা যে মানে ক্রিকেট খেলেছে, তো হয়তোবা কালকে তারাও তো চেষ্টা করবে জেতার জন্য, তারাও ভালো ম্যাচ খেলবে, খেলার জন্যই নামবে। খেলা অবশ্যই নিঃসন্দেহে খুব ভালো একটা জাঁকজমকপূর্ণ খেলা হবে, এটা মানে আশা করি। কোনো কিছু হ্যাঁ, আসছে? তারা আশ্বস্ত করেছে যে আমরা চ্যাম্পিয়ন হইলে হয়তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে তারা কিছু না কিছু গিফট করবে। হ্যাঁ, ওটা সারপ্রাইজ, বাট বলেছে চ্যাম্পিয়ন হইলে হয়তো বা বড় অনেক কিছু মানে কিছু একটা আশা করতেছি, এবং ওনারাও বলছে যে যদি চ্যাম্পিয়ন হয় অবশ্যই তারা একটা কিছু করে দিবে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে আসলে আপনার দলের ক্রিকেটাররা কতটা এক্সাইটেড আপনার কাছে মনে হচ্ছে? অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ এইখানে অনেক প্লেয়ারই আছে লাইফে ফার্স্ট একটা ফাইনাল ম্যাচ তারা খেলবে, আর সবাই আশা রাখতেছে ইনশাল্লাহ যে ফাইনালের মতোই হবে, তারা ফাইনাল ওই মনোযোগ দিয়ে খেলবে ইনশাল্লাহ, আশা করি আমি কোচ হিসেবে যে তারা ভালোই খেলবে। হোম ভেন্যুতে ম্যাচ হবে, আসলে কতটা অ্যাডভান্টেজ পেতে পারেন, বিশেষ করে পিচের দিক থেকে, আউটফিল্ডের দিক দিয়ে, সেই সাথে দর্শকদের দিক থেকে? না, এটা অ্যাডভান্টেজ আমি একটাই পাইতে পারি, সেটা হচ্ছে শুধু দর্শক। অ্যাকচুয়ালি পিচ জামালপুরে এখানে ম্যাচ খেলছে, আমার এই টিম, হ্যাঁ 4টা ম্যাচে আমরা অন্য ভেন্যুতে খেলে এসেছি, বাট আমরাও একটা ম্যাচ এই পিচে খেলেছি। হ্যাঁ, বাচ্চারা এইখানে জন্মগ্রহণ করেছে, এখানে খেলেছে, এটা অন্য হিসাব, বাট এই টুর্নামেন্ট হিসাবে ওই টিমও জামালপুরও একটা ম্যাচ খেলছে, আমরা একটা ম্যাচ খেলছি, তো অ্যাডভান্টেজ মনে হচ্ছে না কোথাও কোনো কিছু। অ্যাডভান্টেজের জায়গায় একটাই যে হয়তো আমি দর্শক একটু বেশি পাবো এই। ওকে, গুড লাক। জি, আব্দুর রহমান স্পট বোলিং করতে যাচ্ছে ফাইনাল ম্যাচকে সামনে রেখে। আগামীকাল ফাইনাল ম্যাচ জামালপুরের সাথে, স্পট বোলিং
ফাইনাল প্র্যাকটিস সেশন চলছে। দারুণ একজন বলার আব্দুর রহমান, এ হচ্ছে রুহান, ওয়ান অফ দ্য বেস্ট বলার। দারুণ গুড বল রুহান। এ হচ্ছে হামিম, রাইট আর্ম অফ ব্রেকার। আচ্ছা এই রোহান, তুই যখন ওই যে কনককে আউট করছিলি আসলে তোর অনুভূতিটা কেমন ছিল? খুব আনন্দ লাগতেছিল, সে সব বলারকে মারতেছিল, তখন থেকে আমি আউট করে দিয়েছি। খুব ভালো লাগতেছিল না? হ্যাঁ, এটা বলা পেস বলার ঈশান পল, অ্যাকচুয়ালি ঈশান পপস। টাঙ্গাইলের সাথে খেললে ভাই এলবিডব্লিউ তো যাবে না। রাইট, মানে ম্যাচ জিততে পারে না, আবার দুই সামনে। অ্যাকচুয়ালি বাইরে থেকে আম্পায়ার আনা দরকার ছিল, লাইক আইসিসি অথবা ইন্ডিয়া থেকে, তাহলে মনে হয় কোনো ঝামেলা হতো না আর কি। আমার দিলে তো তোমরা হেরে যেতে। সৈকত ওকে গুড বল। অ্যাকচুয়ালি সবাই খুব এনজয় করছে। রুহান আমি রনে পড়ে ওকে গুড বল। এই যেখানে ঝগড়া চলছে, ইয়াসিন খান এক সেঞ্চুরি করে আর তাকে খুঁজে পাচ্ছে না। কিরকম এই কিরকম রহমান, দেখাও তো একবার, দেখাও তো ইয়াসিন কি বলার। বোলিং এ যাচ্ছে ঈশান পল, পেস বলার ঈশান পল। গতি দানব কিসে? আচ্ছা জিসান এদিকে আসো। তোমরা যখন কনকের কাছে এত মাইর খাচ্ছিলে আসলে তখন কি মনে হয়েছিল? তখন ভাবছিলাম ম্যাচটা হেরে যাবো, পরে স্পিনারটা আইসা ম্যাচ ঘুরাই দিছি। এত মাইর খাওয়ার পরে কি পেট ভরছিল নাকি মন ভরছিল বলো? কোন দেয় না। প্রায় পরন্ত বিকেল হয়ে যাচ্ছে। আগামীকাল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল হতে যাচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেশিয়াম গ্রাউন্ডে। এই ফাইনালে মুখোমুখি হচ্ছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল এবং ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। এই ফাইনালকে ঘিরে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ইতিমধ্যে প্র্যাকটিস করছে। প্র্যাকটিসের আপনারা সব কিছু দেখেছেন, তাদের ওয়ার্ম আপ সেশন থেকে শুরু করে তারপরে ক্যাচিং সেশন, অ্যাকচুয়ালি ফিল্ডিং সেশন, তারপরে ব্যাটিং সেশন, তারপরে স্পট বোলিংয়ের সেশনও ইতিমধ্যে আপনারা দেখেছেন। এখন আমি এই ব্লগের রিক্যাপ করার চেষ্টা করছি, যদিও এই টুর্নামেন্টটা হচ্ছে মূলত প্লেয়ার হান্টিং একটা টুর্নামেন্ট, তারপরও ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন হওয়া নিজ জেলার জন্য গৌরবময় একটা বিষয়। তো সেই গৌরবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। ফাইনাল ম্যাচ জিতলে খুবই ভালো লাগবে। আমি আশা করব ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল হয়তোবা ফাইনালে চ্যাম্পিয়ন হবে। সেই সাথে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা গৌরব, এই যে নিজ জেলাকে প্রতিনিধিত্ব করা, এটা আসলেই অনেক বিশাল কিছু। তো আশা রাখছি যে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল চ্যাম্পিয়ন হবে। এখানকার যে ক্ষুদে ক্রিকেটাররা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটারদের কথা বলছি, তারা আপ্রাণ চেষ্টা করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, তারা খুব ফাইট করবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সেই সাথে এই অনূর্ধ্ব 14 জেলা দল থেকে যারা ডিভিশন ক্যাম্পে যাবে তারা যাতে করে ভালো খেলতে, তারা ডিভিশন ক্যাম্পে ভালো করে ডিভিশনের সুযোগ পায়, সেই সাথে আন্ডার 15-এর যে ওয়াইসিএল হবে, 15 টিম হবে, সেখানে জায়গা করে নিতে পারে। এটাই হচ্ছে আমার কাম্য। যেহেতু এই ব্লগ নিয়ে কথা বলছি, এই ব্লগে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি ফাইনাল ম্যাচকে সামনে রেখে তারা আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে, কেমন অনুভূতি ফাইনাল ম্যাচকে ঘিরে, কোচের কি প্ল্যান বা কোচের কেমন অনুভূতি, সেই সাথে ক্যাপ্টেনের কেমন অনুভূতি ফাইনাল ম্যাচকে ঘিরে, এই সব কিছু নিয়ে ছিল আমার আজকের ব্লগ। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.